আসসালামু আলাইকুম। প্রায় ৩ বছর আগের কথা। দোয়া কিভাবে করতে হয় আমি আসলে জানতাম না, কিন্তু মহান আল্লাহর কাছে একটা জিনিস খুব করে চাওয়ার ছিল। বলতে পারো আমার জেদ হয়ে গিয়েছিল, খুব চাহিদার জিনিস ছিল। জিনিসটা আমার লাগবেই। তখন এটা জানতাম যে শুক্রবার আসর ও মাগরিবের মধ্যবর্তী সময় দোয়া নাকি কবুল হয়, আর সেটা নাকি দোয়া কবুলের উত্তম সময়। ব্যাস, আর কিছুই চিন্তা না করেই বসে পড়লাম জায়নামাজে। নামাজ শেষে 2 হাত তুলে আল্লাহর কাছে চাইতে থাকলাম। একই কথা বারবার বলতে থাকলাম। সাথে আমি কান্নায়ও ভেঙে পড়ি। হয়তো এমন কান্না আমি আমার জীবনে কখনো কাঁদিনি। এমনই কান্না যে চোখ দিয়ে আমি সব কিছু ঘোলা দেখছিলাম। এক কথায় কিছু দেখতে পাচ্ছিলাম না। আমার মুখ থেকে কথা বলতে খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল আমি শুধু কান্নাই করি, কোনো কথাই যেন আমি বলতেই পারছিলাম না। আমি যেই চাহিদা চাইতে আল্লাহর কাছে আজকে 2 হাত তুলেছি, আমি যেন সেই কথাটা বলতেই পারছি না। শুধু কান্না আর কান্না। আমার চোখ বেয়ে নীরব চোখের পানি ঝরছিল। আল্লাহর কাছে অনুনয় বিনয় করতে থাকলাম, আর দোয়া শেষে 100 বার দুরুদে ইব্রাহিম পাঠ করলাম। এরপর আমি আশ্চর্য। এরপর আমার সাথে যা হলো তার জন্য আমি শুধু ভাবতে থাকি, এখনো ভাবি, আল্লাহ সর্বশক্তিমান। তিনি পারেন না এমন কিচ্ছু না। তিনি যদি কিছু হওয়াতে চান তাহলে শুধু কুন বলে দেন, আর সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ। অবিশ্বাস্যভাবে ঠিক 1 সপ্তাহ পরই, অর্থাৎ পরের শুক্রবারই আমার দোয়াটা কবুল হয়ে যায়, যা প্রায় অসম্ভব ছিল, যেটা হওয়া কখনোই সম্ভব ছিল না, যেটা আসলেই যে বাস্তবে রূপান্তরিত হবে আমি কখনো কল্পনাও করিনি, আমি কখনো চিন্তাও করতে পারিনি। সেটা অলৌকিকভাবে ঘটে যায়। আলহামদুলিল্লাহ। কি না করতে পারেন আমার রব। আমার রবের কাছে যেই যা কিছু চায় সে কখনো ফেরত যায় না। আমার রব কাউকে ফেরাতে জানেন না, তিনি ফেরাতে লজ্জা করেন।